চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে অ্যালকোহলের রিয়াকশন আমি স্টার্ট করেছিলাম, তার মধ্যে ফার্স্ট যে টাইপের অ্যালকোহলের প্রপার্টি দেখেছিলাম সেটা দিল হচ্ছে আমার অ্যালকোহলের অ্যাসিডিক নেচার। অ্যালকোহলের অ্যাসিডিক নেচারের মধ্যে দেখ তিনখানা টাইপের অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তিনটে অ্যালকোহলের কার অ্যাসিডিটি বেশি কার কম হবে সেটাও দেখেছিলাম। কিসের বেসিসে দেখেছিলাম ভাই? 3 ডিগ্রি অ্যালকোহলে আমার প্লাস আই এফেক্ট বেশি সবকটা গ্রুপের, ওই জন্য ওর অ্যাসিডিটি আমার সবচেয়ে কম ছিল। খাতায় হেডিং দে অ্যাসিডিক নেচারের মধ্যে নাম্বার 1 রিয়াকশান, 1 নম্বর বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়া লেখ সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়া লিখছিস সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া যা চলছিল ওর মধ্যেই চলছে। 1 নম্বর সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, সক্রিয় ধাতুর সাথে, বা ইংলিশ কি অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন। অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন, রিয়াকশন ইজ অ্যাক্টিভ মেটাল। বেসিক্যালি এই রিয়াকশন আমার তোর ক্লাস 9-10 লেভেলে পড়া রিয়াকশন। সক্রিয় মেটাল কাদেরকে বলে, সক্রিয় ধাতু কাদেরকে বলে? ক্লাস 9-10 লেভেলে পড়েছিলাম। সক্রিয় ধাতু তাদেরকেই বলে যারা হচ্ছে আমার অ্যাসিড থেকে H2 গ্যাসকে উৎপন্ন করতে পারে, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে আমার H2 গ্যাস উৎপন্ন করতে পারে, তাদেরকে বলে হচ্ছে আমার সক্রিয় ধাতু। তো বেসিক্যালি রিয়াকশন আমার কি ক্লাস 9-10 লেভেলে পড়া রিয়াকশন। যদি আমি তখন অ্যাসিড দিয়ে করতাম, এখানে আমি অ্যাসিড এর এক্সাম্পল হিসেবে অ্যালকোহল নিয়ে করছি। অ্যালকোহলের মধ্যে কাকে দিলাম? একটা অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটালকে, অ্যাক্টিভ মেটালের উদাহরণ তুই ক্লাস 9-10 লেভেলে পড়েছি। ইনফ্যাক্ট আমি তুই ক্লাস 12 ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়ার সময় অ্যাক্টিভ মেটাল কারা দেখেছি, আমার জানা আছে অ্যাক্টিভ মেটাল কারা। অ্যালকোহলের মধ্যে দিলাম সোডিয়াম, আমার রিয়াকশন কি হবে? সোডিয়াম আমার কি করবে ভাই? এখান থেকে H2 গ্যাসকে বার করে দেবে। তার মানে এখান থেকে বেরিয়ে গেল H2 গ্যাস। আমি বিক্রিয়া লিখতে হবে না, তোকে ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে না, এগুলো জাস্ট আমার মেন প্রোডাক্ট জিজ্ঞেস করে। আর এই পার্টটা আমার কি হবে ভাই? এ যদি আমার অ্যাসিড হয় তাহলে আমি এখান থেকে পাবো আরও মাইনাস, এটা আমি লাস্ট ক্লাসে দেখেছি। আর এর সাথে আমার গিয়ে কে লাগবে? সোডিয়াম। কীভাবে লাগবে? আরও মাইনাস Na প্লাস। এক্স্যাক্টলি কেন? অক্সিজেন হচ্ছে আমার নন মেটাল, সোডিয়াম হচ্ছে মেটাল, এদের মাঝখানে আমার কি হবে? আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ডকে আমি এরকম O মাইনাস Na প্লাস দিয়ে দেখাই। আয়নিক বন্ডের দুদিকে আমার দুখানা চার্জ থাকে। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। এই বিক্রিয়া আমি তুই ক্লাস 9-10 লেভেলেও পড়তাম। সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া লেখা গেছে। তাহলে সক্রিয় ধাতু কারা? বেসিক্যালি সক্রিয় ধাতু হচ্ছে আমার কারা? সক্রিয় ধাতু হচ্ছে যারা আমার, সক্রিয় ধাতুর সংজ্ঞা কী পড়েছিলাম? সক্রিয় ধাতুর সংজ্ঞা পড়েছিলাম যারা আমার অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, তারাই চলেছে সক্রিয় ধাতু। এখানে আমি সক্রিয় ধাতুর এক্সাম্পল কাকে দেখছি ভাই? সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, পটাশিয়াম আছে, আরও অনেকে আছে। বেসিক্যালি সক্রিয় ধাতু কারা? সক্রিয় ধাতু হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বার কর বইয়ের মধ্যে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বার কর। আচ্ছা বইয়ের মধ্যে বার করতে হবে না, লেখ খাতার মধ্যে লেখ। সক্রিয় ধাতু কারা? লেখ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে থাকা ধাতু। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে থাকা ধাতু, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে থাকা ধাতু, এরাই হচ্ছে আমার কি বেসিক্যালি সক্রিয় ধাতু। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে থাকা ধাতু, এরাই হচ্ছে আমার বেসিক্যালি সক্রিয় ধাতু। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে থাকা ধাতু। আচ্ছা, তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে আমি কোন ফ্রেমটা নিচ্ছি? আমি নিচ্ছি হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা, সেটা তুই খাতার পাশে লিখে রাখলি। আমি নিচ্ছি এরকম ফ্রেমওয়ার্ক, নেগেটিভ, জিরো, পজিটিভ। জিরোতে আছে হচ্ছে আমার হাইড্রোজেন। হ্যাঁ ভাই, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ভ্যালু জিরো হয়, ইলেকট্রোড পোটেনশিয়াল আমার তোর পড়া আছে, সি এর ভ্যালু জিরো। তাহলে আমি এই ফ্রেমটা নিয়েছি, নেগেটিভ, জিরো, পজিটিভ। তার মানে যাদের ভ্যালু আমার নেগেটিভ তারা হচ্ছে আমার বেসিক্যালি সক্রিয় ধাতু। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। তোকে যদি কোনো জায়গায় এরকম শ্রেণীটা ঘুরিয়ে দেয় তাহলে অ্যাক্টিভ মেটাল তখন আমার নিচে চলে যাবে স্বাভাবিকভাবে, এটা তো আমি বুঝতেই পারলাম। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট রিয়াকশন, অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই কোশ্চেন কিন্তু তোকে দেয়, কীরকম কোশ্চেন দেবে ভাই? একটা অ্যালকোহল দেবে, এর উপরে দিয়ে দেবে সোডিয়াম, প্রোডাক্ট কী হবে? জাস্ট এই প্রোডাক্টটা লিখবো, বুঝতে পেরেছিস? তোর ধরে গেলে দিয়ে দেবে CH3OH, এর উপরে দিয়ে দেবে সোডিয়াম, আর কিচ্ছু না। তুই তখন এটা লিখবি, জাস্ট CH3 হলে H2 লিখতে হবে না। এটাই আমার মেন প্রোডাক্ট, এটা আমার অর্গ্যানিক প্রোডাক্ট। আমার অর্গ্যানিক প্রোডাক্টই কাজে লাগবে। H2 গ্যাস আমার এখানে জেনে রাখলাম, H2 গ্যাস আমার ফর্ম হচ্ছে, ঠিক আছে? চল, এই ছিল হচ্ছে আমার 1 নাম্বার রিয়াকশন, অ্যাসিডিক প্রপার্টির জন্য 1 নাম্বার রিয়াকশন। 2 নাম্বার রিয়াকশন লেখ, মারাত্মক ইম্পর্টেন্ট, মেকানিজম নেই, জাস্ট প্রোডাক্ট লিখতে হবে আর কিচ্ছু না। 2 নাম্বার রিয়াকশন লেখ এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টারিফিকেশন রিয়াকশন, এস্টারিফিকেশন বিক্রিয়া বা এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টারিফিকেশন রিয়াকশন, এস্টারিফিকেশন রিয়াকশন, এস্টারিফিকেশন রিয়াকশনের মেকানিজম আমার তো লাগবে না, সিম্পল লাগবে হচ্ছে কি জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিক, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভাই একই অনেক চ্যাপ্টার আছে, অন্য চ্যাপ্টারের অনেক প্রেশার আছে, এক্সট্রা 6খানা চ্যাপ্টার CBSE ISC বাদ দিয়ে 16টা চ্যাপ্টার টোটাল। তো এস্টারিফিকেশন রিয়াকশন সিম্পল প্রোডাক্ট লেখার টেকনিক, আমার কিচ্ছু লাগবে না। এস্টারিফিকেশন রিয়াকশন মানে লেখ লেখ অ্যালকোহলের সাথে অ্যাসিডের বিক্রিয়ায়, অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক 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 অ্যাসিডের বিক্রিয়ায়
এস্টার উৎপন্ন হয়, এস্টার উৎপন্ন হয়, এস্টার উৎপন্ন হয়। লেখ এই বিক্রিয়ায় অনুঘটক হিসেবে, এই বিক্রিয়ায় অনুঘটক হিসেবে H প্লাস আয়ন, H প্লাস আয়ন কাজ করে, ঠিক আছে? H প্লাস আয়ন কাজ করে, অনুঘটক হিসেবে H প্লাস আয়ন কাজ করবে। তাই H প্লাসটা আমি কোথা থেকে দেবো? H প্লাসটা আমি বাইরে থেকে দিয়ে দেবো, জাস্ট একটুখানি অ্যাসিড। কোন অ্যাসিড দিই? H2SO4 দিতে পারিস, H3PO4 দিতে পারিস, তোর বইতে H2SO4 লেখা আছে। যাই হোক, তোকে ইনফ্যাক্ট ওই অ্যাসিড নিয়ে মাথা কামাতে হবে না, তোকে জাস্ট সিম্পল প্রোডাক্ট লেখার টেকনিক দিতে হবে, ঠিক আছে? তোর কাছে কি আছে? তোকে দেবে হচ্ছে সিম্পল এস্টারিফিকেশন। তোর কাছে আছে হচ্ছে তোর একখানে অ্যালকোহল। চল আমি নিলাম একখানে অ্যালকোহল। কোন অ্যালকোহল নিলাম? চল আমি নিলাম হচ্ছে সিম্পলেস্ট অ্যালকোহল ভাই। চল খাতার মধ্যে লিখতে লিখতে যাচ্ছি, মিথানল CH3OH প্লাস আমি এর সাথে কাকে নিলাম? একখানে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড নিই, কার্বক্সিলিক অ্যাসিড কাকে নেবো? যা ইচ্ছা একটা নিই। চল আমি অ্যালকাইল গ্রুপটা বলছি না কেউ, ওই জন্য আর দিয়ে রিপ্রেজেন্ট করে অ্যালকাইল গ্রুপকে, R-COOH নিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার এস্টারিফিকেশন রিঅ্যাকশনের রিএজেন্ট, অ্যালকোহল আর অ্যাসিড। কোন অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে রিএজেন্ট। এই রিঅ্যাকশনের মেকানিজম যদি আমার তো সিলেবাসে থাকতো, আসে না মেকানিজম, ঠিক আছে? মেকানিজম যদি থাকতো, যেটা সিবিএসসি আসছে বলে কিন্তু মেকানিজম আছে, ওয়েস্ট বেঙ্গল ওটা নেই মেকানিজম। দেখ এই মেকানিজমে আমি দেখতে পাবো এই রিঅ্যাকশনটা হচ্ছে সিবিএসসিতে এই বছর অ্যাড করেছে, আইএসসি বোর্ডে আগেই ছিল। রিঅ্যাকশনটা হচ্ছে আমার বেসিক্যালি কি? রিভার্সেবল রিঅ্যাকশন। রিভার্সেবল রিঅ্যাকশন, রিভার্সেবল রিঅ্যাকশন দেখ আমার বেসিক্যালি ক্লাস 11-12 লেভেলে ছিল। ক্লাস 11-12 আমি রিভার্সেবল রিঅ্যাকশনের ফরওয়ার্ড ডাইরেকশন কীভাবে বাড়াতে হয় তার জন্য লা শাতেলিয়ারের নীতি পড়তাম, মনে হচ্ছে লিচাতেলিয়ার্স প্রিন্সিপাল। তাহলে সেই নীতি ফলো করেই বেসিক্যালি এই ব্যাকওয়ার্ডটাকে কমিয়ে দেওয়ার জন্য আমি এর মধ্যে H প্লাস বাইরে থেকে অ্যাপ্লাই করি। বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেল। তাহলে লিচাতেলিয়ার্স প্রিন্সিপাল ক্লাস 11-এ ছিল। তাহলে এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি রিভার্সেবল, তোকে ওই রিভার্সেবল নিয়ে মাথা কামাতে হবে না, কারণ তোর সিলেবাসের মেকানিজমই নেই। তাহলে আমি জাস্ট সিম্পলি ওটা একটা অ্যারো দিয়ে লিখে রাখলাম। বোঝা গেছে? প্রোডাক্ট লেখার টেকনিকটা হচ্ছে আমার আসল টেকনিক। প্রোডাক্ট লেখার টেকনিক লেখ, লিখে রাখ, কোনো মেকানিজম হবে না। লেখ লেখ অ্যালকোহল থেকে H, অ্যালকোহল থেকে H এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH, অ্যালকোহল থেকে H এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH H এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH কে ওয়াটার ফর্মে বার করে দাও, ঠিক আছে? ওয়াটার ফর্মে বার করে দাও, এটা লিখে রাখ নিজের ভাষা, ওয়াটার ফর্মে বার করে দাও, ওয়াটার ফর্মে বার করে দাও। অ্যালকোহল থেকে H, কি লিখলি? অ্যালকোহল থেকে H, কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH কে ওয়াটার ফর্মে বার করে দাও। ব্যাস এই টেকনিকে আমি মাথায় রাখবো, ঠিক আছে? উল্টোটা করলে কিন্তু হবে না। উল্টোটা করলে কেন হবে না এক্ষুনি দেখছি, কোশ্চেন করতে গিয়ে দেখবো। চল দেখ, তার মানে আমি কি বললাম ভাই? অ্যালকোহল থেকে H আর অ্যাসিড থেকে OH, এটাকে ওয়াটারের ফর্মে বার করে দেবে। OH বেরিয়ে যাবে। এটা ট্রিক, মেকানিজম না, এটা ট্রিক, ঠিক আছে? ট্রিকের পিছনে কোনো সায়েন্স নেই। দেখতে 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 আমার মনে হচ্ছে এরকম। চল, তার মানে কি হলো? প্রোডাক্ট কী হবে বলতো? ওয়াটার আমার প্রোডাক্ট হবে। ওয়াটার প্রোডাক্ট লিখলে তুই নাম্বার পাবি না। আসল কি অর্গ্যানিক প্রোডাক্টটা লিখতে হবে। তাহলে প্রোডাক্টটা গেলে চল দেখি, CH3O, অক্সিজেনের সাথে কে লাগবে? কার্বন, তাই না? দেখ অবশ্যই, কারণ OH বেরিয়ে গেছে, তাহলে অক্সিজেনের সাথে কে লাগলো? কার্বন, আর বাকি পার্টটা যেরকম আছে। তাহলে আমি আসছি প্রোডাক্ট CH3O, অক্সিজেনের সাথে কে লাগলো ভাই? এই কার্বনটা দিয়ে দে ভাই, কার্বন। কার্বনের সাথে কে লেগে আছে? C ডবল বন্ড, ওদিকে OH গেছে বেরিয়ে, তাহলে C ডবল বন্ড আর। এই হচ্ছে আমার প্রোডাক্ট। এটা আমার স্টার না? অবশ্যই এটা আমার স্টার, এটা আমার স্টার। কোনটা কে কে লাগলো? এই যে ভাই CH3O, এই যে ভাই CH3O, আর এই যে ভাই এটা, এই পার্টটা হচ্ছে আমার ভাই এটা। ক্লিয়ার? বোঝা গেল? আমার কি ফর্মুলা? স্টার প্লাস ওয়াটার। ওয়াটার আমার ফর্ম হবে, তোর শুধু পরীক্ষাতে প্রোডাক্ট লিখতে হবে, কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? CH3O, এটা স্টার মলিকুল। স্টার মলিকুলের IUPAC নামকরণ মনে আছে? ক্লাস 11-এ ছিল স্টার মলিকুলার IUPAC নামকরণ। স্টার মলিকুল কারা বেসিক্যালি? আঁকা হয়ে গেছে এটা? হ্যাঁ ভাই আঁকা হয়ে গেছে। স্টার মলিকুল হচ্ছে দেখ এরা, এটা হচ্ছে আমার কি ভাই? কার্বক্সিলিক অ্যাসিড। এটা আমার কার্বক্সিলিক অ্যাসিড COOH, হাইড্রোজেন সরিয়ে যদি কার্বন লাগে তাহলে এটা হয়ে যায় আমার স্টার। এটা হচ্ছে আমার স্টার। যদি আমার কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন সরিয়ে লেগে যাচ্ছে কার্বন, তাহলে হচ্ছে আমার এটা স্টার, তাহলে হচ্ছে আমার স্টার মলিকুল। খুব ভালো কথা। এই রিঅ্যাকশনটা আমার রিভার্সেবল বলে এখানে আমার স্টার বানাতে লাগলো। সিমিলার ওয়েতে আমি কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনও এটাকে ইউজ করতে পারি। কেন? কারণ এটা তো ভাই রিভার্সেবল, তাহলে তো এখান থেকে আমি ভাই এদিকে ফিরে আসবে, তাহলে এখান থেকে আমি কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনও বানাতে পারি, যদি ওখান থেকে কোশ্চেন আসে। যাই হোক চল, আমি সিম্পলি মনে রাখলাম কি, দেখ এর মধ্যে ভালো করে দেখা, অ্যালকোহল
আর ভাই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে বাইরে থেকে H প্লাস দিলে আমি কি পাই এস্টার প্লাস ওয়াটার, তার মানে উল্টোটা বলতে পারি কি বলতো, এস্টারের মধ্যে ওয়াটার অ্যাড করলে আমি পেয়ে যাবো এই দুটো, সেগুলো আমার কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারেই হবে। এস্টারের মধ্যে ওয়াটার অ্যাড করলে আমি উল্টেটা পেয়ে যাবো স্বাভাবিকভাবে, ঠিক আছে। তাহলে এই মেকানিজম, অনেক রকম মেকানিজম আছে, এগুলো আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়। ASE1 ASE2 BSE1 অনেক কিছু আছে এর মধ্যে, ঠিক আছে। চল তাহলে এটা বোঝা গেছে। এবার কোশ্চেন লেখ, কোশ্চেন বুঝতে পারবি কেন কোনটা কোথা থেকে বার করতে বলেছি, কোনটা ওইটা স্টার, ঠিক আছে। চল কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, এরকম কোশ্চেন লেখ, CH3OH প্লাস CH3 C ডাবল বন্ড অক্সিজেনের মাথায় স্টার H, অক্সিজেনের মাথায় স্টার মানে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ অক্সিজেন। অক্সিজেনের অনেকগুলো আইসোটোপ হয়, অক্সিজেনের আইসোটোপের মধ্যে একটা আইসোটোপ আছে রেডিও অ্যাক্টিভ, তার মানে আমি এখন স্টার্টিং মেটেরিয়াল নিয়েছি সাপোজ এইটা, ঠিক আছে, যেখানে আমার এই অক্সিজেনটা আছে কি রেডিও অ্যাক্টিভ অক্সিজেন, এর মধ্যে অ্যারো দিয়ে H প্লাস দে, এর মধ্যে অ্যারো দিয়ে H প্লাস দে, কোশ্চেন মার্ক দে, বলেছে প্রোডাক্টের স্ট্রাকচার কী হবে, প্রোডাক্টের স্ট্রাকচার কী হবে, বুঝতে পেরেছিস কোশ্চেন বোঝা গেছে। মিথানলের সাথে আমি এটা দিয়েছি, প্রোডাক্টের স্ট্রাকচার কী হবে হয়েছে আঁকা কোশ্চেন। চারটে অপশান দেওয়া আছে, কী কী অপশান লিখ, ফার্স্ট অপশান লিখ CH3CO OCH3, সেকেন্ড অপশান CH3CO উপরের অক্সিজেনের মাথায় স্টার, এটা CH3, তারপরের অপশান CH3C ডাবল বন্ড অক্সিজেনের মাথায় স্টার CH3, পরের অপশান CH3CO ও C2H5, এই হচ্ছে আমার চারখানা অপশান, এই অক্সিজেনের মাথায় স্টার, চারখানা অপশান দেখতে পাচ্ছিস লেখা আছে চারটা অপশান, বল দেখি কোনটা হবে। কোনটা হবে প্রোডাক্ট, ভাব ভাবনা চিন্তা করে বল কোনটা হবে প্রোডাক্ট। এইমাত্র শিখেছি, এর সাথে অর্গ্যানিক পারি না, কেমিস্ট্রি পারি না, এর কোনো রিলেশন নেই। সেকেন্ড এটা এটা এই অক্সিজেনের মাথায় আছে স্টার, ও লাস্ট অপশানটা হবে, লাস্ট অপশানটা হবে, দাঁড়া একটা স্টার মিস করে গেছি, এই অক্সিজেনের মাথায় স্টার, দুজনের মাথায় স্টার, ঠিক আছে, লাস্টেরটাতে দুজনের মাথায় স্টার। চল কোনটা হবে, বলবি না, আরে কিছু তো বল, 1 2 3 4 চারটে অপশান আছে, বল নাম্বার বল, 1 2 3 4 বল কোনটা হবে, ভাবনা চিন্তা করে বল। সিএরটা, কেন সিএরটা করলাম, আচ্ছা এইমাত্র যেটা বলেছি সেই মেথড ফলো করে কর, এইমাত্র তোর খাতায় নোট বলেও লেখা আছে, সেটা ফলো করে কর। কি লিখেছিস নোট বলে, কি লিখেছিস নোট বলে, কি লিখেছিস, অ্যালকোহল থেকে হাইড্রোজেন আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH কে H2 ফর্মে বার করে দিতে হবে। তাহলে বার করে দে, বার করে দে, কোন অপশনটা হচ্ছে অ্যান্সার, ফার্স্ট এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝে গেছিস, বার কর খাতার মধ্যে বার কর, এইভাবে যেভাবে করলাম এইভাবে করবি, প্র্যাকটিস করবি বাড়িতে এরকম, নাহলে অর্গ্যানিক হবে না, এইভাবে খাতায় লিখে লিখে না করে শুধু ভিডিও দেখলে হবে না। ইউটিউবে তুই 1000টা 1 লাখ চ্যানেল আছে, 1 লাখ চ্যানেলের ভিডিও দেখে গেলেও তুই পারবি না অর্গ্যানিক করতে, তখন তুই খাতায় না প্র্যাকটিস করছিস। অর্গ্যানিক কোনো সাবজেক্টই হবে না, বাংলা ইংলিশ হয়ে যেতে পারে, সায়েন্সের সাবজেক্ট হবে না, গ্যারান্টি একদম। তুই ম্যাথসের ইন্টিগ্রেশন সারাদিন সারা যদি ইউটিউবে শুধু ভিডিও দেখিস তাও তুই করতে পারবি না, তখন তুই হাতে কলমে নিজে না করছিস। কীভাবে করলাম বার করেছিস, এখান থেকে এইচ, এখান থেকে ওইচ বেরিয়ে যাবে ভাই, এখান থেকে এইচ বেরোলো, এখান থেকে ভাই ওইচ বেরোলো, আমার বেরিয়ে গেল কে ওয়াটার, আর কে পড়ে থাকলো CH3O, তাহলে লিখবো আমি CH3O, লিখছি আমি CH3O, অক্সিজেনের সাথে কে লাগবে ভাই এই কার্বন, লাগিয়ে দিলাম কার্বন, কার্বনের সাথে উপরে ডাবল বন্ড, এদিকে CH3 ব্যাস খেলা শেষ, এই হচ্ছে আমার প্রোডাক্ট, ক্লিয়ার বোঝা গেছে। তাই হচ্ছে আমার এস্টারিফিকেশন রিঅ্যাকশন, সিম্পল, এখান থেকে এই ধরনের কোশ্চেন আসবে। লেখ এটা কত নম্বর রিঅ্যাকশন ছিল, 2 নম্বর রিঅ্যাকশন, তাই এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন থেকে আমার আর কিছু নেই, মেকানিজম টেকানিজম কিছু নেই। চল আরও কতগুলো কোশ্চেন লিখবো, লেখ ফার্স্ট কোশ্চেন লেখ, অক্সালিক অ্যাসিডের সাথে, অক্সালিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকলের বিক্রিয়ায়, ইথিলিন গ্লাইকলের বিক্রিয়ায় ইথিলিন গ্লাইকলের বিক্রিয়ায় ব্র্যাকেটে লিখ, অক্সালিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকলের বিক্রিয়ায় ব্র্যাকেটে লেখ বহিস্থ অ্যাসিডের উপস্থিতিতে, বহিস্থ অ্যাসিডের উপস্থিতিতে, অক্সালিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকলের বিক্রিয়ায় ব্র্যাকেটে লিখছিস কি বহিস্থ অ্যাসিডের উপস্থিতিতে, ব্র্যাকেট ক্লোজ,
উৎপন্ন যৌগের গঠন আঁকো। আঁক। অক্সালিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকলের বিক্রিয়ায় বহিস্থ অ্যাসিডের উপস্থিতিতে উৎপন্ন যৌগের গঠন আঁকো। হয়তো কোশ্চেন লিখেছিস অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি স্কুলে প্র্যাকটিক্যালে করেছিস, অক্সালিক অ্যাসিড দিয়ে টাইট্রেশন করেছিস, ফর্মুলা কি অক্সালিক অ্যাসিডের, অক্সালিক অ্যাসিডের খাতায় প্র্যাকটিক্যালে লিখেছিস থিওরির মধ্যে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি, অক্সালিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এটা COOH, COOH দুখানা কার্বক্সিলিক অ্যাসিড আমার লেগে আছে, ঠিক আছে, COOH হচ্ছে আমার অক্সালিক অ্যাসিড। আর ইথিলিন গ্লাইকলের ফর্মুলা কি, অ্যালকোহলের ফার্স্ট ক্লাসেও করেছিলাম আর সলিউশন চ্যাপ্টারও পড়েছিলাম। ইথিলিন গ্লাইকলের ফর্মুলা কি, ইথিলিন গ্লাইকল, পাতা উল্টে বার কর, ইথিলিন গ্লাইকল। আর পাতা উল্টে বার করার সময় নিজেকে একটু প্রশ্ন করে নেয়, অ্যালকোহল ফেনল ইথার এতদিন পড়ার পরেও কেন পাতা উল্টে দেখতে হচ্ছে ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার। দেখেছিস তাহলে ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার কি ভাই, এটা HO CH2 এটা ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার। আমি কি করেছি, এদেরকে এক্সটার্নাল অ্যাসিডের প্রেজেন্সে করছি রিঅ্যাকশন। ইথিলিন গ্লাইকল মানে আমার ভাই অ্যালকোহল, আর কার্বক্সিলিক অ্যাসিড মানে তার কার্বক্সিলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তাহলে দেখ এখানে বেরিয়ে যাওয়ার চান্স আছে, কার কার, দেখ এখান থেকে কে বেরোচ্ছে, অ্যালকোহল থেকে কে বেরোবে H, তাই না, আর অ্যাসিড থেকে বেরোলো কে OH, একটা জল বেরোলো, অ্যালকোহল থেকে H, অ্যাসিড থেকে OH, আরেকটা অণু জল বেরোলো। আমার প্রোডাক্টের স্ট্রাকচার কি হচ্ছে, প্রোডাক্টের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, প্রোডাক্টের স্ট্রাকচার আমার কি হচ্ছে, প্রোডাক্টের স্ট্রাকচার হচ্ছে আমার এটা C ডাবল বন্ড O, এখানে দেখ এই কার্বনের সাথে কে লাগছে, এই অক্সিজেন, অ্যালকোহলের অক্সিজেন, অক্সিজেনের সাথে কে লেগেছে ভাই CH2, দিলাম ভাই CH2, এই CH2 সাথে নিচে CH2 দে ভাই CH2, এই CH2 সাথে ভাই অক্সিজেন দিলাম ভাই অক্সিজেন, এই অক্সিজেনের সাথে ভাই এই কার্বন লাগবে দে ভাই কার্বন, কার্বনের সাথে ডাবল বন্ড, এই কার্বন আর এই কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড। এই হচ্ছে আমার স্ট্রাকচার। ওয়াটার লিখলে অ্যান্সার নাম্বার পাবি না, বুঝতে পেরেছিস, তাহলে হচ্ছে আমার স্ট্রাকচার, বোঝা গেছে। পরের কোশ্চেনটা আবার তুই করবি, এই হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে, বুঝে করছিস নাকি শুধু দেখে টুকে কোনো লাভ নেই, তোর মলিকুলটা দেখে দেখে আঁকলে তুইও পারবি আঁকতে, হয়ে গেছে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমার কি হলো, এস্টারিফিকেশন রিয়াকশন, এস্টার ফর্ম হচ্ছে এগুলো সব এস্টার, COOC এস্টার সব, ঠিক আছে। পরের কোশ্চেন লেখ, অক্সালিক অ্যাসিডের সাথে অতিরিক্ত মিথানল, অক্সালিক অ্যাসিডের সাথে অতিরিক্ত মিথানল, অক্সালিক অ্যাসিডের সাথে অতিরিক্ত মিথানল, আর বাকি যা কোশ্চেন সেম ছিল সব সেম, ঠিক আছে। অক্সালিক অ্যাসিডের সাথে এবার কি দিলাম, অতিরিক্ত মিথানল দিলাম, আর বাকি যা ছিল সব সেম, মানে বহিস্থ H+ উৎপন্ন যৌগের গঠন আঁকো, ঠিক আছে। অক্সালিক অ্যাসিডের সাথে কাকে দিয়েছি মিথানল, এবার আঁক, প্রোডাক্ট আঁক, আমি বোর্ডে আঁকছি না, আঁক, টাইম আছে, প্রচুর টাইম আছে, 1 ঘন্টা 20 মিনিট টাইম আছে, 1 ঘন্টা 40 মিনিট, সরি। অতিরিক্ত মিথানল মানে প্রচুর মিথানল আছে মিডিয়ামের মধ্যে, ঠিক আছে, তোকে মিথানলের সোর্স নিয়ে ভাবতে হবে না, মিথানল সাফিসিয়েন্ট। দেখেছিস প্রোডাক্ট, এসব কোশ্চেন উচ্চ মাধ্যমিকে দেখবি। দেখি দে খাতাটা ভাই, এক্সেস আছে তো, তোকে তো ভাবতে হচ্ছে না, আরও কর, আরও একটা হবে, দেখি এটা হয়নি, গন্ডগোলটা কোথায় খুঁজে বার কর।
তো স্ট্রাকচারের গন্ডগোল কোথায়? স্টার্টিং ম্যাটেরিয়াল তো ঠিক আছে, স্টার্টিং ম্যাটেরিয়াল রাখা তো ঠিক আছে, প্রোডাক্টের রাখায় গন্ডগোল হয়ে গেছে। এক্সেস মানে কি, এটা আরো বেশি আছে মিথানল? মিথানল প্রচুর আছে, এক্সেস মানে তো তাই অতিরিক্ত। এটা প্রচুরই দেবে। এবার ঠিক আছে, স্ট্রাকচার পারফেক্ট। তোর স্ট্রাকচারটা হিসাবে নাম জিজ্ঞেস করো, শুধু স্ট্রাকচার রাখতে হবে, তোর স্ট্রাকচার পারফেক্ট আছে। চল দেখি সিম্পল খেলা। তোর কাছে এক্সট্রা মিথানল আছে। মিথানলের স্ট্রাকচার কি? মিথানলের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, এটা হচ্ছে মিথানল। কোনটা বল? মিথানল H3। আরে ভাই এরকম কে বলে? CH3OH বলে, ঠিক আছে? তুই H2 কে OH2 বলতে পারিস কিন্তু কেউ বলে না। বেসিক্যালি CH3OH হচ্ছে মিথানল। চল CH3OH আমি এভাবে লিখলাম। এক্সেস আছে তো, অসুবিধার কিছু নেই। দেখ এখানে একখানা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে একটা অ্যালকোহলের খেলা হবে, যেরকম খেলছিলাম হবে একটা। তোকে যদি এক্সেস মিথানল আছে তুই আরেকটার সাথেও খেল, তুই নিচের সাথেও খেলবি, তোকে তো এক্সেস আছে মিথানল, তাহলে এর সাথেও হলো ওর সাথেও হলো, তাহলে প্রোডাক্টের স্ট্রাকচারকে বলতে এইটা দেখ CH3CH3। এবার আর এটা রিং নয় কিন্তু, আগেরটা 6 মেম্বার রিং হয়েছিল, এটা রিং কিন্তু নয়। এদের মাঝখানে বন্ড কোথায়? এই কার্বনের মধ্যে তো বন্ড নেই, বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে আমার স্ট্রাকচার। ক্লিয়ার ভাই? দুখানা কার্বক্সিলিক অ্যাসিড আমি দুখানা এস্টারিফিকেশন করলাম, এক্সেস দিয়েছে তো, আর অ্যাসিডের প্রেজেন্সেই তো হচ্ছে, অসুবিধার কিছু নেই। তাহলে হচ্ছে আমার পরেরটা হয়ে গেছে আঁকা, এস্টারিফিকেশন রিঅ্যাকশন, পরের প্রোডাক্ট। ক্লিয়ার? কিভাবে করলাম ভাই? দুখানা কার্বক্সিলিক অ্যাসিড এক্সেস মিথানল দুটোর মধ্যে এস্টারিফিকেশন হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রোডাক্ট। এই প্রোডাক্ট রাখতে হবে পরীক্ষাতে, টেস্ট পেপার খুললে দেখতে পাবো এই কোশ্চেন, ঠিক আছে? পরের কোশ্চেন লেখ, এস্টারিফিকেশন লেখ, পরের কোশ্চেন লেখ। লেখ অতিরিক্ত অ্যাসিটিক অ্যাসিডের সাথে, অতিরিক্ত অ্যাসিটিক অ্যাসিডের সাথে, অতিরিক্ত অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকল, অতিরিক্ত অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকল, বাকি পার্ট সব সেম আছে, ঠিক আছে? অতিরিক্ত অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকল, বাকি পার্ট সেম আছে। আঁক। অতিরিক্ত অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকল, বাকি পার্ট সেম আছে। হয়ে যায় গেছিস? আঁকা প্রচুর টাইম। দেখি হ্যাঁ পারফেক্ট আছে। এটা কোনো বছর একটা উচ্চ মাধ্যমিকেরই কোশ্চেন, আইদার এই চ্যাপ্টারের বা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের, একই ব্যাপার। ওখানে চ্যাপ্টারের কমন কোশ্চেন, ঠিক আছে? এটা কিভাবে কি করলাম? ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার আঁকে। ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, ইথিলিন গ্লাইকলের স্ট্রাকচার CH2H, CH2H এইমাত্র আঁকা আছে ইথিলিন গ্লাইকল, CH2OH, CH2OH। এর সাথে কাকে দিলাম ভাই? দিলাম হচ্ছে এক্সেস অ্যাসিটিক অ্যাসিড, অতিরিক্ত আছে, তার মানে ভাই আমার অ্যাসিটিক অ্যাসিড নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে না। তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে আমি এইভাবে আঁকছি, CH3COOH হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার। তাহলে এক্সেস আছে, তাহলে উপরেও একটা এস্টারিফিকেশন হবে, এটাতেও একটা হবে। তাহলে এখান থেকে তুই বার কর, কাকে বার করি, কোথা থেকে কে বেরোয়?
অ্যালকোহল থেকে এইচ আর অ্যাসিড থেকে কিন্তু এইচ, ঠিক আছে, বার করবো। এখানেটা হবে, নিচেও সেম খেলা, এখানেও একটা পাবো, অ্যালকোহল থেকে এইচ, অ্যাসিড থেকে এইচ। ভাই বার করে দে, বার করে আমি প্রোডাক্ট কি পাচ্ছি, প্রোডাক্টের ছবি আঁকবো। CH2 এর সাথে অক্সিজেন, অক্সিজেনের সাথে কে লেগেছে ভাই, কার্বন। CH2 এর সাথে অক্সিজেন, অক্সিজেনের সাথে কার্বন, কার্বনের সাথে উপরে ডাবল বন্ড CH3, এই CH2 এর সাথে নিচে আবার CH2, CH2 এর সাথে অক্সিজেন, কোন অক্সিজেন, এইটা, ওই অক্সিজেন তো জল হয়ে বেরিয়ে গেছে, ওর সাথে ভাই কে COCH2, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার এস্টারিফিকেশন রিঅ্যাকশন, বুঝলি? আর কিছু লাগবে না, আমার তো এটাই আছে, হয়ে গেছে, বুঝেছিস? বল। হ্যাঁ, আরে ভাই তুই যদি ওদিকে ঘুরে বসিস তুই কি চেঞ্জ হয়ে যাবি? তাহলে এই মলিকুলটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কি চেঞ্জ হবে? আগে পরের কোনো প্রশ্নই আসছে না, আগে পরে আবার কি, A+B রিয়াকশন করলে C ফর্ম হলে ভাই B+ এ রিয়াকশন করলে C ফর্ম হবে, আগে পরের কোনো কথা নেই, ঠিক আছে? তো এটা কমলা লেবুকে ঘুরিয়ে রাখলেও কমলা লেবুই থাকে ভাই, চেঞ্জ হয়ে যায় কি? হয় না, তাই না? তার মানে কি ভাই, চল এই হচ্ছে রিয়াকশন, ক্লিয়ার? এখন খাতায় হেডিং দেয়, লেখ, লেখ এস্টারিফিকেশন বিক্রিয়ার প্রয়োগ, এস্টারিফিকেশন বিক্রিয়ার প্রয়োগ, এস্টারিফিকেশন বিক্রিয়ার প্রয়োগ, এস্টারিফিকেশন বিক্রিয়ার প্রয়োগ। এস্টারিফিকেশন বিক্রিয়ার প্রয়োগ, দেখবি তোর ক্লাস 12-এ অর্গানিকে কত নাম্বার আছে টোটাল? 22 না, একটু বেশি আছে। বায়োমলিকুলস আছে, বায়োমলিকুলস অর্গানিকেরই পার্ট, কিছু জিনিস বাদ দিয়ে। ফার্স্টে দেখ, ইয়ে থেকে স্টার্ট কর, হ্যালো অ্যালকেন, হ্যালোইন থেকে 28 আছে মনে হয় টোটাল মিলে। হ্যালো অ্যালকেনে কত আছে? হাতে একদম বইয়ের শুরুতে লেখা আছে, দেখ হ্যালো অ্যালকেনে কত আছে? 5 নাম্বার, খুব সম্ভবত 4 নাম্বার, তাই তো? আচ্ছা 8 নাম্বার, তারপর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড 6, তাই তো? তাহলে 16 আর 6, সরি 4 আর 4 8 আর 6 14, তারপরে 18 হলো, তারপর 22, তারপরে দেখ আরো কটা চ্যাপ্টার, আর কি কি চ্যাপ্টার আছে বায়োমলিকুলসের পরে? পলিমার, তারপরে আচ্ছা মানে 22 নাম্বারই আছে। তুই ভাব এখানে CBSE ISC তে কিন্তু 33 নাম্বার থাকে এখন, এই বছর আরো বাড়িয়ে দিয়েছে। আর অর্গানিক সবচেয়ে স্কোরিং, সবচেয়ে ইজিলি হয়ে যায়, 3 ঘন্টার মধ্যে অর্গানিক, 20 মিনিটে অর্গানিক শেষ হয়ে যায়। বাকি টাইমটা তুই পুরোটা দিতে পারবি হচ্ছে অন্য পার্টগুলোর মধ্যে, ইনঅর্গানিক আর ফিজিক্যালে, যেখানে তোর অঙ্ক থাকবে, ওগুলো তুই বারবার করে প্র্যাকটিস করে করতে পারবি, অঙ্কগুলো বারবার করে ভাবনা চিন্তা করে অঙ্ক করতে পারবি। তাহলে অর্গানিক সবচেয়ে স্কোরিং, যদি তুই পড়ে যাস একদম ইজিলি, সবার ফার্স্টে এটা হয়ে যায়, সবচেয়ে ইজিলি এটা হয়ে যায়। বাকি পার্ট তখন তুই ক্যালকুলেশনে দিতে পারবি টাইম। তাহলে এই জন্য অর্গানিক যদি প্র্যাকটিস করিস একদম ইজি, সবচেয়ে স্কোরিং। আর তোর যদি মনের মধ্যে ভয় থাকে যে ভাই আমি অর্গানিক পারি না, তুই যদি আগেই ভেবে রাখিস যে পারি না, তাহলে কে তোকে পারাবে বলতো? কীভাবে তুই পারবি? তুই যদি আগেই ভেবে রাখিস আমি কাজটা করতে পারবো না, তুই যদি আগেই ভাবিস আমি বাড়ি থেকে যদি সাইকেল নিয়ে বেরোই তাহলে অ্যাক্সিডেন্ট করে মরে যাবো, তাহলে কোনোদিনও ভাই বাড়ি থেকে বেরোতে পারবি না, সিম্পলি। তাহলে ভাই ওটা ভাবনা চিন্তা বাদ দিয়ে দে যে আমি ভয় পাই, ওই ভয়টাকে সরিয়ে দিতে হবে। ভয়টা যখনই তুই মনের মধ্যে থেকে সরাবি তখন দেখবি তুই পারবি বাড়িতে। তার মানে এস্টারিফিকেশন রিয়াকশন, চল লেখ খাতায়, কি লিখছিলাম? এস্টারিফিকেশনের প্রয়োগ, তাই তো? লেখ প্রয়োগ। দেখ এস্টারিফিকেশন রিয়াকশনের অনেক ভাই প্রয়োগ আছে। ইনফ্যাক্ট তুই বাড়িতে ডিটারজেন্ট ইউজ করিস, ওটাও একটা এস্টার, ঠিক আছে? সব জায়গায় এস্টার বেসিক্যালি চারিদিকে আছে। মিল্ক প্রোডাক্ট যেগুলো খাস সব কিছুর মধ্যে এস্টার আছে। যাই হোক, আমি তো এখানে ওই প্রোডাক্ট দেখবো না, আমি দেখবো হচ্ছে কেমিস্ট্রিতে কোন এফেক্ট লাগছে, কিসের লাগে, ক্যালকুলেশনের কাছে। তো কিসের ক্যালকুলেশন, চল দেখা যাক। ধর আমার কাছে ছিল হচ্ছে একখানে অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে আমার ভাই OH গ্রুপ আছে, আমি অক্সিজেনের সাথে এদিকে কে লেগে আছে সেটা নিয়ে কনসার্ন নেই, ওই জন্য আমি একটা এরকম সাইন দিলাম। মানে কি, এদিকে ভাই কেউ একটা লেগে আছে, থাক না, আমি অ্যালকোহল জানি, ওকে, খুব ভালো কথা। দেখ আমি যদি এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দিই, তাহলে দিচ্ছি এর মধ্যে আমি অ্যাসিটিক অ্যাসিড দিয়ে যদি আমি একটা H+ এর প্রেজেন্সে, মানে এক্সটার্নাল অ্যাসিডের প্রেজেন্সে রিয়াকশন করাই, আমার কোথা থেকে কে বেরোয় আমার জানা আছে, এখান থেকে বেরোয় হচ্ছে ভাই H, আর এখান থেকে বেরোয় OH। আমার এস্টারিফিকেশন রিয়াকশন হয়, প্রোডাক্টটা আমার কী হবে, প্রোডাক্টটা আসছি, ওয়াটারকে আমি আঁকবো না। দেখ এই পার্টটা মানে এই র্যান্ডম পার্টটা যেটা ছিল থাকলো, মানে ওখানে কেউ একটা লেগে আছে, আমি তুই ওই পার্টটা নিয়ে কনসার্ন নেই, ঠিক আছে? অক্সিজেনের সাথে কে লেগে থাকলো বলতে আমার অক্সিজেনের সাথে কে লেগে থাকবে, কার্বনটা লাগবে, আর COCH3 হয়ে গেল, প্লাস ওয়াটার, ওয়াটার তো আমার হবেই, আমি জানি। এই হচ্ছে আমার প্রোডাক্ট হলো, বুঝলি? তাহলে এতদিন হয়ে গেছে সবার। চেঞ্জটা কি হলো এবার একটু দেখ, খাতায় লিখবি। দেখ এদিকে দেখা, OH গ্রুপকে OCOCH3 গ্রুপে কনভার্সন, OH গ্রুপের OCOCH3 গ্রুপে কনভার্সন, এটাকে বলে অ্যাসিটাইলেশন। লেখ অ্যাসিটাইলেশন মানে কি, OH কে OCOCH3 তে রূপান্তর, নিজের ভাষায় লিখে রাখলি অ্যাসিটাইলেশন, ঠিক আছে? অয়জফলা আকার দন্তেশ্বরী, তারপর লিখে ফেলবি বাংলায়। অ্যাসিটাইলেশন মানে কি, OH গ্রুপকে OCOCH3 তে রূপান্তর,
ও সিওসিএইচ তে রূপান্তর, ঠিক আছে, অ্যাসিটাইলেশন, এটা যেন মনে থাকে, ওইচ থেকে ও সিওসিএইচ, এটাকে কি বলে অ্যাসিটাইলেশন। এটা আমার বায়োমলিকুলস চ্যাপ্টারেও লাগবে, গ্লুকোজের মধ্যে লাগবে, ঠিক আছে। এবং এখান থেকে উচ্চ মাধ্যমিকে এই বছরই মনে হয় কোশ্চেন এসেছিল, ওইচ থেকে ও সিওসিএইচ, এটা আমার কি অ্যাসিটাইলেশন, ঠিক আছে, অ্যাসিটাইলেশন, সিম্পল নাম অ্যাসিটাইলেশন। কেন অ্যাসিটাইলেশন? তার কারণ ভাই এই গ্রুপটাকে বলে অ্যাসিটাইল গ্রুপ, এটাকে বলে অ্যাসিটাইল গ্রুপ। CH3CO কে বলে অ্যাসিটাইল গ্রুপ, ওকে। CH3CO কে বলে অ্যাসিটাইল গ্রুপ, CH3CO ওইটা গ্রুপটাকে বলে অ্যাসিটাইল গ্রুপ, তাহলে এই জন্য এটাকে বলে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন, বোঝা গেছে? এখন দেখ এই যে রিঅ্যাকশনটা করলাম, এটা আমার কোথায় কি চেঞ্জ হচ্ছে দেখা যাক। চল, হয়ে গেছে সবার? এদিকে তাকা, দেখ রিঅ্যাকশনের আগেও দেখ আমার এই পার্টটা ফিক্স ছিল, এই যা ছিল তাই আছে রিঅ্যাকশনের আগে, দেখ রিঅ্যাকশনের পরে দেখ এই পার্টটা যা ছিল তাই থাকবে, এটা তো কোনো চেঞ্জ নেই, ক্লিয়ার? আমি ধরলাম এই পার্টটার, ধরে নিলাম এই পার্টটার আণবিক গুরুত্ব, আণবিক ভর হচ্ছে এক্স, আণবিক ভর বা মোলার ভর যা বলবি, মোলার মাস, ঠিক আছে। তাহলে আমি ধরলাম এই পার্টটার মোলার মাস এক্স, তাহলে এর সাথে যদি এইচ লেগে যায় তাহলে টোটাল পার্টটার মোলার মাস কত হবে? হাইড্রোজেনের কত হয়? এক্স প্লাস ওয়ান, এক্স্যাক্টলি, এটা এক্স প্লাস ওয়ান, এটার এক্স, তাহলে হাইড্রোজেন লাগলো এক্স প্লাস ওয়ান হবে। প্রোডাক্ট পার্টে যাই, তাহলে প্রোডাক্ট পার্টটার মোলার মাস কত? এটাতে এক্স থাকলো, এক্স এর সাথে এখানে কত হচ্ছে যোগ কর, COCH3 মাস কত হবে? COCH3 কার্বনের কথা হয় জানিস, হাইড্রোজেনের কথা হয় জানিস, অক্সিজেনের কথা হয়, তাহলে বল কত হচ্ছে? এক্স প্লাস কত হলো? যোগ কর, মনে মনে কর, ক্যালকুলেটর বার করবি না এর জন্য। কার্বন আছে কটা? 12 দুগুণে, তাহলে বাকিটা কর এবার, তারপর তাহলে কত হলো? 43, তাই তো, তার মানে এক্স প্লাস 43, ওকে। তাহলে আমার দেখ যা ছিল আর যা হলো বোঝা গেল। তাহলে মোলার মাসের চেঞ্জ কতটা হলো বলতো? চেঞ্জ কতটা হলো বল দেখি, চেঞ্জ কতটা হলো? 42, এক্স্যাক্টলি। তার মানে দেখ চেঞ্জ হলো কত? এক্স প্লাস 43 মাইনাস এক্স প্লাস 1, তার মানে কত হলো? মোলার মাসের চেঞ্জ হলো 42। তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম বলতো? একখানা ওইচ গ্রুপের অ্যাসিটাইলেশনে মোলার মাসের চেঞ্জ হয় 42, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? আমি কি করব? আমি স্টার্টিং মেটেরিয়ালের মোলার মাস ধর ক্যালকুলেট করব, কোন একটা রিঅ্যাকশনে তার স্টার্টিং মেটেরিয়ালের মোলার মাস ক্যালকুলেট করলাম, প্রোডাক্টের মোলার মাস ক্যালকুলেট করলাম। এবার ধর দেখছি, সাপোজ আমি জানি কি ভাই, একখানা ওইচ গ্রুপের অ্যাসিটাইলেশনে মোলার মাসের চেঞ্জ হয় 42, আমি ধর দেখতে পাচ্ছি মোলার মাসের চেঞ্জ হয়েছে কোনো একটা মলিকুলে 420, তার মানে কতগুলো ওইচ গ্রুপ ছিল বলতো? 10খানা। সিম্পল ক্যালকুলেশন, সিম্পল লজিক, বুঝলি? একখানা ওইচ গ্রুপের অ্যাসিটাইলেশনে মোলার মাসের চেঞ্জ হয় 42, তাহলে লিখে রাখ, লেখ একটি ওইচ গ্রুপের